ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন এটি যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সেটিই তিনি জানেন না, কারণ ভাস্কর্য হিসেবে এটি অসম্পূর্ণ। শুক্রবার সরেজমিনে গিয়ে শ্রমিকদের ভাস্কর্য ভাঙতে দেখা যায়। গত 4 দিন ধরে শ্রমিকদের এই স্থাপনাটি ভাঙতে দেখা গেলেও কে বা কারা কেন এটি ভাঙছে সে বিষয়ে প্রশাসনের কারো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান, জেলা প্রশাসন এটি ভাঙছে বিষয়টি এমন নয়। তার দাবি, অনেক আগেই এটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সম্ভবত সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক জানান, নতুন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এদিকে ভাস্কর্য ভাঙা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। তাদের দাবি ও অভিযোগ, ইতিহাস থেকে এই বীরশ্রেষ্ঠের নাম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ভাস্কর্য অপসারণের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কি? প্রশাসন কি বলছে, স্থানীয়রা কি বলছে? আপনি সবশেষ কি তথ্য জানতে পারলেন? আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের সামনে। আমি যদি আপনাকে একটু তথ্য জানাতে চাই, সেটি হলো যে গত 4 দিন ধরে শ্রমিকরা দিনের বেলাতে কিন্তু এই ভাস্কর্য, হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের কাজ করছিল। এই বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তারা মুখে কুল পেতে বসেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে সড়ক ও জনপথ বিভাগ ও পৌরসভা এটি বাস্তবায়ন হচ্ছে, কিন্তু পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বললে তারা বলেন যে এটা আমরা করছি না, কারা করছে, কিভাবে করছে তাও আমরা জানি না। পরে আজকে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে সড়ক ও জনপথ বিভাগ এটি অপসারণ করা হচ্ছে এবং ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যে কোনো জায়গাতেই কিন্তু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ করা হবে এমনটি জানিয়েছেন। এদিকে অদিতি যে এই ভাস্কর্য অপসারণের বিষয়টি সচেতন মহল এবং মুক্তিযোদ্ধা মানুষের মধ্যে কিন্তু যখন ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা জানতে চেয়েছেন যে আসলে কি কারণে কেন এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার সূর্য সন্তান তার ভাস্কর্য অপসারণ করাচ্ছে, ভিতরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তারা তেমনটি মনে করছেন। এবং মুক্তিযোদ্ধা সংসদের সাথে কথা বলেছি, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেনের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা চান যে যদি এই হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ না করা হয়, যদি সুন্দরভাবে যদি না করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু কঠোর আন্দোলনে যাবেন। এটি 2019 সালে অদিতি পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই নির্মাণ কাজ করা হয়েছিল এবং অসম্পূর্ণ ছিল, অর্থাৎ সম্পূর্ণ যে বিশিষ্ট হামিদুর রহমানের ভাস্কর্য পরিপূর্ণভাবে করার অর্থের অভাবে, ফান্ডের অভাবে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণভাবে করতে পারেনি। কিন্তু যেভাবে এটা হামিদুর চত্বর এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গড়ে উঠেছিল, কিন্তু শ্রমিকরা যেটি দাবি করছে নদীতে যে তাদের যান চলাচলের অসুবিধা হওয়ার কারণে তারা কিন্তু জেলা প্রশাসনের কাছে দাবি করে আসছিল যে এই ভাস্কর্য অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। এখানে ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ যশোর এবং ঝিনাইদহ মেহেরপুর যে 4 রাস্তা মোড় আছে সেখানে যানবাহন চলাচল করে, কিন্তু শ্রমিকরা দাবি করছেন যে এখানে ছোটখাটো সড়ক দুর্ঘটনা হয়, যান চলাচল করতে সমস্যা হয়, এই কারণে তারা কিন্তু দীর্ঘদিন দাবি করছিল। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি 2 বছর আগেই রেজুলেশন করা হয়েছে, এটি তার বিষয় না। তিনি গত দু একদিন আগে জানতে পেরেছেন যে এটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ছিল। এই কথাটি বলে জেলা প্রশাসক নোমান হোসেন এড়িয়ে গেছেন। অদিতি। ধন্যবাদ রাজীব, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার সবশেষ খবর। আপনি খবরাখবর রাখছেন। দর্শক, ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার খবর নিয়ে সহকর্মী রাজীব হাসান যুক্ত ছিলেন এতক্ষণ।